সুপ্রিয় বিএ যারা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে হিস্ট্রি পেপারে CC3 বা GE3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের যে আসে, সেই 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, এবং সেগুলো চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো বলে দেবো এবং উত্তর সহ বলবো। সেই প্রশ্নগুলো একটু যদি ভালো করে যাও, দেখবে একদম তোমরা সেখান থেকে প্রশ্ন কমন পাবে। তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। একটু ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, ক্লাসের মধ্যেই তোমাদের দেখবে পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে। যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, হিস্ট্রি জেনারেল পেপার CC বা GE3 চ্যাপ্টার 1, প্রথমেই যে প্রশ্নটি পড়ব, ইকতা ব্যবস্থার প্রচলন করেন কে? ইলতুৎমিশ। দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? কুতুবউদ্দিন আইবক। লাখ বাক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। ভারতের প্রথম মহিলা সুলতান কে ছিলেন? রাজিয়া। সুলতান ই আজম উপাধি লাভ কে করেছিলেন? ইলতুৎমিশ। খলজি বিপ্লব হয় কত খ্রিস্টাব্দে? 1290 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থার প্রচলন করেন কে? আলাউদ্দিন খলজি। বন্দে গান হি চাহেল গানের সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল? ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। রাজিয়া কে ছিলেন? সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান। জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন? জিয়াউদ্দিন বার্নি ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? ঠিক আছে, পরপর হয়েছে প্রশ্নটি। তারপর দেখো, কুতুব মিনারের নির্মাণ কার্যকে সূচনা করেছিলেন? ঠিক আছে, সুলতান কুতুবউদ্দিন আইবক। তারিখ-ই ফিরোজ শাহীকে রচনা করেন? তারিখ-ই ফিরোজ শাহী রচনা করেন জিয়াউদ্দিন বার্নি। চেহালগাহি বলতে কি বোঝো? ইলতুৎমিশের রাজত্বকালে 40 জন আমিরের হাতে যাবতীয় গুরুত্বপূর্ণ শাসন কার্য নষ্ট ছিল। এরাই বন্দে গানহি চেহেলগান নামে পরিচিত ছিলেন। তারপরে এবার দেখো, আমাদের চলে আসবো দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়। তোমাদের এখানে মোট আমি 16টি প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় মিলিয়ে আমাদের প্রশ্ন যেগুলো পড়তে হবে, ভক্তিবাদের মূল বিষয় কি? ভক্তিবাদের মূল বিষয় হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। সুফি আন্দোলনের একজন সাধকের নাম কি? সুফি আন্দোলনের একজন সাধক হলেন নিজামুদ্দিন আউলিয়া। ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম কি? চৈতন্যদেব। সুফি ধর্মের অনুগামীদের কি বলা হয়? ফকির বা দরবেশ। সুফিদের সম্প্রদায়গুলিকে কি বলা হয়? সিলসিলা। চিরাগ ই দিল্লি নামেই পরিচিত কে ছিলেন? নাজিরুদ্দিন চিরাগ। ঠিক আছে, তারপর দেখো, আলাউদ্দিন খলজি কবে মেবার আক্রমণ করেন? এটি গেল, এটাই থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। চিত্রদুর্গের প্রাচীন নাম কি? চিত্রদুর্গের প্রাচীন নাম হচ্ছে চিত্রকূট মহাদুর্গ। বাংলার আকবর কাকে বলা হয়? সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। রাজা গণেশ কোন উপাধি নিয়েছিলেন? ঠিক আছে, উত্তরটি দেখে নাও। দক্ষিণ ভারতের বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান শাহ দক্ষিণ ভারতে বাহমানি রাজ্য প্রতিষ্ঠা করেন। রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসে সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করেন। মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? উত্তর দেখে নাও। মধ্যযুগের বাংলার কবি মালাধর বসু গুণরাজ খা উপাধি লাভ করেন। কানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527 খ্রিস্টাব্দে কানুয়ার যুদ্ধ সংঘটিত হয়। হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1347 খ্রিস্টাব্দ। হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দে। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। বিজয়নগর রাজ্যের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? প্যাগোডা। ঠিক আছে, তো এখানে আমি মোটামুটি তোমাদের 3টে চ্যাপ্টার কভার করে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই প্রশ্নগুলো আমি বলে দিলাম। তোমরা এই 3টে চ্যাপ্টার যদি ভালো করে কভার করো এই প্রশ্ন আজকের ক্লাসটি, তোমরা 5টি থেকে 6টি প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে করে আসতে পারবে। এখনও আরও প্রশ্ন উত্তর বাকি রয়েছে, আমি ইয়ারের সলভগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে, এবং তোমরা যদি নোটস দরকার হয় অবশ্যই তোমরা কালেক্ট করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।